19 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, নেমলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিংও এবং ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা আছে। আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। 21-এ কোনো ওয়ার্নিং নেই। হ্যাঁ, 22 তারিখে আবার উত্তরবঙ্গের খালি 5টা জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই 5টা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায়। এটা হচ্ছে 22 তারিখ। আর 23 তারিখে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ। আর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ 23 তারিখ। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। থ্যাংক ইউ।